ভর সন্ধ্যাতে মুর্শিদাবাদের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঘেরাও লালগোলা থানা। রাজনৈতিক বিবাদের জেরে রবিবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত সীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম, তার বাড়ি সীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সাথে বাম সমর্থক তার পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এবছর 19 জুন এবং 24 জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন হাজিকুল। সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন, তারপরই তার উপর প্রাণঘাতী হামলা হলো। মৃতের স্ত্রী মেহবুবা বাবি মৃতের স্ত্রী ঠিক কি জানিয়েছেন, আসুন শুনে নিই। মার্ডার হয়েছে সিপিএমের হারমাদ কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা। এই হাজিকুল ভাই গত জুলাই মাসের একবার আক্রান্ত হয়, 40টা তারওয়ালের কোপ পড়ে, কেস হয়। সেই কেসে জুলাই মাসে কেস হয়। সেই কেস নাম্বার হচ্ছে লালগোলা পিএস কেস নম্বর হচ্ছে 540। সেখানে 19/6 ঘটনা, 19/6 কেস হয়। এই 19/6 কেসে হাজিকুল ভাইয়ের উপর 40টা তারওয়ালের কোপ পড়ে। আমরা ওসিকে বারবার বলি, পুলিশকে বলি, সিআই সাহেবকে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপ চেক করতে বলুন, এসডিপিও সাহেবকে বলেছি, ওসির শুধু পা ধরতে বাকি রেখেছি আপনি অ্যারেস্ট করুন। সীতেশনগর গ্রাম এর আগে রক্তাক্ত হয়েছে, আবার কিন্তু রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে। পুলিশ অ্যারেস্ট করলো না। পরবর্তীকালে আবার হাজিকুল ভাইয়ের ওপর তারওয়ালে কোপ নেমে এলো, হাজিকুল ভাইকে আবার কোপ মারলো। কত তারিখে কেস হলো? লালগোলা পিএস কেস নাম্বার 776/24, এটা 24/7, মানে গত মাসে কেস হলো। একটি আসামি ধরো আবার কোপ মারলো। এই থার্ড টাইম হাজিকুল ভাইকে সেই আসামি, একই আসামি আজকে মার্ডার করবে। এই পুলিশ, লালগোলা থানার পুলিশ, এই এসডিপিও, এই সিআই, আমি ব্যক্তিগতভাবে এসপি সাহেবকে বলে আসি, এসপি সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, হাতে তোর মেসেজ আছে। এই সিআই সাহেবকে মেসেজ করেছি, চেক করুন, তার হোয়াটসঅ্যাপে আজও মেসেজ আছে যে আপনি অ্যারেস্ট করুন। এরা কেউ তাকে অ্যারেস্ট করার সাহস দেখাতে পারেনি। এরা লক্ষ লক্ষ টাকায় সিপিএম তৃণমূল বিজেপির কাছে এই পুরো পুলিশ সেটিং বিক্রি হয়ে গেছে। এরা জমির দালালি করে, এই এসডিপিও জমির দালালি করে, এই ওসি জমির দালালি করে, এই ওসি নসিপুরে নসিপুরে জমি দখল করতে যায়। অথচ হাজিকুল ভাইকে যারা তারওয়ালের কোপ মারলো, সমস্ত ছবি ফটো সব আমাদের কাছে আছে। হাজিকুল ভাইয়ের খুনিদের যারা কোপালো, কোপে ছেলেটাকে বিদীর্ণ করলো, তাকে অ্যারেস্ট করতে পারলো না ওসি। আজকের দিনে মার্ডার হয়ে গেল। এই ওসি চাইছিল, এই পুলিশ চাইছিল হাজিকুল ভাইকে হত্যা করা হোক। হাজিকুল ভাই তৃণমূল কংগ্রেসের কর্মী, হাজিকুল ভাই সীতেশনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিল, হাজিকুল ভাই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছিল। ওসি চাই লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে, এই এসডিপিও চাই লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে, এই সিআই চাই লালগোলা তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করতে। সেই সাহেবকে মেসেজ দেওয়া সত্ত্বেও এই সিআই সাহেবকে ওসি মানে না, এই সিআইকে ওসি মানে না, এই এসডিপিও এসপিকে আমি বলে আসছি যে এই সিআই সাহেবকে ওসি মানে না, আপনি ওসিকে কন্ট্রোল করুন। ওসি বলছে ওকে দেখছি। আজকে আমাদের ভাই, আমাদের আদরের ভাই, আজকে হাজিকুল ভাই মার্ডার হয়েছে পুলিশের মদতে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই এসডিপিওর অপসারণ, এই সিআইয়ের অপসারণ, এই ওসির অপসারণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা লালগোলা থানার এই প্রাঙ্গণ থেকে সরব না। যদি পুলিশ গুলি চালায়, গুলি চালাবে, যদি লোকে ভরে ভরবে, এটার বিহিত চাই। আমি ব্যক্তিগতভাবে এই সিআই সাহেবকে সম্মান করি। এই সিআই সাহেবকে বলা সত্ত্বেও এই সিআই সাহেবকে ওসি মানে না, এই সিআই সাহেবের পদকে ওসি মানে না। ওসি বলে বালকাটা সিআই, বালকাটা সিআই আমার বাল ছিড়বে। আজকে এই ভদ্রলোকটাকে, এই ভালো লোকটাকে আজকে কুকুর বানিয়ে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ভদ্রলোকটার জন্য খারাপ লাগে, কিন্তু বলতেই হয়। পুলিশ যখন আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি যখন এখানকার দায়িত্বে আছেন, সাব ইন্সপেক্টর, আপনার মত দায় বর্তায়, এই দায় আপনাকে নিতে হবে। এই অপরাধ চাই আপনাকে স্বীকার করতে হবে। কেন আপনার ওসি নসিপুরে জমি দখল করতে গেল সময় হলে, আপনার এসডিপিও তার অফিসে জমির দালালি করা লোক থেকে কেন এদের আক্রমণকারী হতে পারেন? দুটো কেস হলো, 300 আসামি, পুরো বডিতে 40টা 5টির কোপ। তার ছবি আছে। এসপি সাহেবকে, সিআই সাহেবকে আমি হোয়াটসঅ্যাপে বারবার লিখেছি, আসামি অ্যারেস্ট করতে বলুন। এই ওসি এসপির সঙ্গে কি সেটিং জানি না, এসপি সাহেবের সঙ্গে কি সেটিং। এসপি সাহেব মানুষের কথা বিশ্বাস করতে চায় না, এসপি সাহেব গ্রাউন্ডের কথা বিশ্বাস করতে চায় না, শুধু এই ওসির কথা চললো। আর আজকে এই এসপি সাহেব
এসপি সাহেব নিষ্ক্রিয় থাকার ফলে আজকে এইসব মহসির মধ্যে মারা হলো। এর বিচার চাই, এই লড়াই চাই, এই সংগ্রামে আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা